মশাই, এখানে আগে তো আপনাকে দেখিনি। কে আপনি? নমস্কার, আমি সূর্য, আমি বেলবাড়িতেই থাকি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। আসলে আমার নাম পরিণয়, আমি সামনে এই ফ্ল্যাটে থাকি। তা হাতে ক্যামেরা দেখছি, ফটোগ্রাফির শখ রাখেন নাকি? না, একটু একটু আমার শখ আছে, আমি ওয়েডিং ফটোগ্রাফার। আমার একটা শর্ট ফিল্মের শ্যুট হবে, তাই এই জায়গাটা আমি একটু দেখতে এসেছি যে আমার শর্ট ফিল্মের জন্য এই জায়গাটা ঠিক হবে। দেখলাম যে মোটামুটি ঠিক আছে, এই জায়গাটা আমি করব। আচ্ছা আচ্ছা, বাহ, ওয়েডিং ফটোগ্রাফার, বেশ ভালো প্রফেশন তো। তা চলুন না, ওখানে গিয়ে একটু বসা যাক। কোথায়? চলুন তাহলে। আপনি কি এখানে রোজই আছেন? হ্যাঁ, তা প্রায় 80 মাঝে মাঝে। আসলে এখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বেশ ভালোই লাগে। তা আপনার ছবির যে গল্প বললেন, আপনি কি নিজেই লেখেন? হ্যাঁ, আপাতত আমি আমার নিজের গল্প নিজেই লিখি। লেখক হায়ার করার সামর্থ্য হয়নি। আসলে আমার কাছে একটা ছোট গল্প আছে, শুনে দেখতে পারেন। আচ্ছা, তো খুব ভালোই। নতুন গল্প যদি হয় তাহলে খুব ভালো লাগবে, নতুন গল্প। বেশ, তাহলে বলি শুনুন। এই বছর 10 আগের ঘটনা। ভাস্কর সেন নামে ভদ্রলোক তার স্ত্রী সৃজাকে নিয়ে এই পাড়াতেই থাকতেন। তবে তার স্ত্রী সৃজা বয়সের দিক থেকে ভাস্করের থেকে প্রায় 10 বছরের ছোট ছিল। ফলে তাদের মধ্যে মানসিক একটা দূরত্ব থেকেই গিয়েছিল। তুমি ঘর গোছানো হচ্ছে? হ্যাঁ, ওই আর কি। দরজাটা খোলা ছিল? হ্যাঁ, তাই তো চলে এলাম। এটা তোমার জন্য। কি এটা? সেটা খুলেই দেখো। এটা আমার জন্যে? শুধু তোমার জন্য। কি গো, এসে একটু পরিয়ে দাও না। পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। তাহলে একটা। না না না, যাও আগে ফ্রেশ হয়ে নাও। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলো। তারপর একদিন ওদের বাড়িতে মনোরঞ্জন এলো। মনোরঞ্জন? মনোরঞ্জনটা আবার কে? মনোরঞ্জন হলো সৃজার দূর সম্পর্কের এক মাসির ছেলে। দুজনের বয়সের তফাৎ ওই 2-1 বছরের ছোট বড় বলতে পারে। দেখো তো একটু কে এলো।
দাদা, তুই কেমন আছিস? ওই আছি কোনো একরকম। আয় আয় ভিতরে আয়। তোরা ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। আয় আয় উপরে আয়। ভালো আছেন জামাইবাবু? আরে মনোরঞ্জন যে, কি খবর? কতদিন পর, কেমন আছো? এসো এসো, বসো। বস বস। তারপর কেমন চলছে সব বলো? ওই চলছে কোনো মতে। তা আজকাল কি করা হয়? কোম্পানিটা 1 বছর হলো লক আউট হয়ে গেছে, তারপর থেকেই বেকার বলতে পারেন। অনেক খুঁজেছি জানেন তো, একটা ভালো কাজ জোগাড় করতে পারলাম না। সব জায়গাতেই এক অবস্থা। দাদা, আপনার তো অনেক জানাশোনা আছে, একটু দেখুন না যদি কোথাও ছোটখাটো কোনো কাজ যদি আমার জন্য জোগাড় করে দিতে পারেন। বুঝতেই তো পারছেন। সবই বুঝতে পারছি, কিন্তু আচ্ছা শোনো না, তোমার দাদার জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা রাখো। তোমরা বসো, নিয়ে আসি। ভাইয়া, তুমি একটু ওয়েট করো, আমি হাতের কাজ জাস্ট শেষ করে নিই। হ্যাঁ হ্যাঁ, আপনি করে নিন। হ্যাঁ, সবই তো বুঝলাম। আমি অনেক আশা নিয়ে এসেছি দাদা আপনার কাছে। একটা কাজ যে কোনো রকম যদি জোগাড় করে দিতে পারেন। আচ্ছা, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? কলেজে ভর্তি হয়েছিলাম, পাস করা আর হয়নি। এইচএস পাসই বলতে পারেন। বুঝলাম। বলছি তুমি দেখো না, দাদার জন্য যদি কিছু কাজের ব্যবস্থা করে দিতে পারো। বলছো? তুমি যখন বলছো তখন তো একটা ব্যবস্থা করতেই হয়। তুমি এক কাজ করো, কালকে তোমার সিভিটা নিয়ে একবার আমার সাথে যোগাযোগ করো, আমি দেখছি কতদূর কি করতে পারি। বাঁচালেন দাদা।